কিন্তু মাবুদ গো শয়তান যখন বানিয়ে দিয়েছো আমাকে পৃথিবীর জমিনে তিনটে জিনিস তুমি দিবা। আল্লাহ বলে শয়তান তুই আবার কি নিবি? বলে আল্লাহ তুমি দিবা কিনা বলো। বলে তুই আজকে আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তাই তোকে দিব, বল কি নিবি? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না। আল্লাহ বলে যা তোকে দিলাম, আর তুই কি নিবি বল। বলে আল্লাহ আমি তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে যা তোকে পর দিলাম, আর কি নিবি বল। বলে 3 নম্বর আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা কালকে আমি গোটা পৃথিবী যেন সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি, এই হুকুমটা তুমি আমাকে দিবা। আল্লাহ বলে শয়তান রে আমি এটাও তোকে দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন রে বাবা এই মুহূর্তে শয়তান কোথায় আছে? আপনারা জানেন? কেউ জানে না, কিন্তু আমি বলতে পারবো কোন জায়গায় আছে। বলবো কি বলবো? আপনারা মনে করছেন শয়তান বাজারে আছে নাকি? না, শুনলেন যেখানে আল্লাহ এবং রাসূলের বাণী হয়, যেখানে ওলিয়া উলিয়াদের বয়ান হয়, যেখানে আল্লাহু আকবার ওলিয়া উলিয়া গাস কুতুবদের বয়ান হয়, সেই জায়গাতে 5 কিলোমিটার কোনো শয়তান থাকে না। কিন্তু এই মুহূর্তে শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান তো আমেরিকায় আছে। কোন জায়গায় জোরে বলুন? আমেরিকায়। বলে হুজুর আমেরিকায় আবার শয়তান কি করে গেল, কি ব্যাপার? বলে আমি আপনাদেরকে বলি, আজকে আপনারা জানেন সারা বিশ্বের দাদা ছিল আমেরিকা। সারা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি দাদা, আমার উপর দিয়ে কেউ নাই, গোটা ভারত গোটা পৃথিবীকে আমি তছনছ করে দিতে পারি। কিন্তু আল্লাহর উপর দিয়ে তো পৃথিবীতে কেউ নাই। আল্লাহর মার কিন্তু দুনিয়ার বার, জোরে বলুন ঠিক কিনা? এই আমেরিকা আজকে 28 দিন হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার নাই, সে পানি দিয়ে আগুনটাকে লিভিয়ে দিতে পারে। আজকে আমেরিকার মাটিতে, ক্যালিফোর্নিয়ার মাটিতে আল্লাহ আজ 28 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়। কোটি কোটি টাকার ডলার পড়ে গেল। আজকে শয়তান ওই জায়গায় কাজ করছে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলি ওই আমেরিকার প্রলোভনে পড়ে মুসলমানদের ওপর অত্যাচার হয়েছে না হয় নাই? কতক্ষণ আমেরিকা মাদক দিয়েছিল ইসরায়েলকে, কুলাঙ্গার জারদ সন্তান। সেই জারদ সন্তানের প্রলোভনে আজকে 47,000 ফিলিস্তিনের মুসলমান ধ্বংস হয়ে গেল। 47,000 ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হলো, 47,000 মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই ফিলিস্তিন আজকে 20 দিন হলো ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে। বলেছে ও মুসলমানেরা আমরা তোমাদের কাছে মাথা নত করে দিলাম, আর তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। কিন্তু মুসলমানদের কত দিন, কত মন, কত ইজ্জত, তাদের বুকের পাটা কত। ফিলিস্তিনের মুসলমানরা বলে আমাদের 47,000 কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। তারা তো আল্লাহর জান্নাতে তারা জায়গা পেয়ে গেছে। কিন্তু ও ইসরায়েল কুলাঙ্গার, তার হাত থেকে আজকে ফিলিস্তিনকে রক্ষা করেছি, মসজিদে আকসাকে রক্ষা করেছি। এটা হলো আমাদের সব থেকে বড় বাহাদুরি। ও মুসলমান, তাই আমি এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা আজকে জানেন আমার আগে আমার আজিজুর রহমান সাহেব তিনি বয়ান করছিলেন, আমি বক্তব্য শুনছিলাম। কিন্তু বাপ আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি কত খারাপ। আজকে মুসলমান গো, আজ আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নাই, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা জোরে বলুন? 87টা। একজন নয়, দুইজন নয়, 87টা কেস।
তার মধ্যে আপনারা কি হয়েছে কেস আপনারা কেউ জানেন না। এক নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসা ধোয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। দুই নম্বর কেস হলো মুসলমানদেরকে ভারতে রাখা যাবে না, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। তিন নম্বর হলো মুসলমানদের মসজিদকে ভেঙে দিতে হবে, মুসলমানদের মসজিদকে রাখা যাবে না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি কিন্তু ঘোষণা দিয়ে বলেছেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল। ও মুসলমানগণ, আমি আপনাদেরকে বলতে চাই, তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর মুসলমানদের কোরআন যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে শোনায়, এখন মুসলমানরা কোরআনকে সেনার ভিতর ভরেছে না ভরে নাই? কথা বলেন। এই তো আপনার দেশ, একটা দেশ আছে পৃথিবীর জমিনে। ও মুসলমান, আপনারা সকলেই জানেন সেই দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, আলেমদেরকে মেরে দেওয়া হয়েছিল, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল কারো কাছে যদি একটা আরবির কোনো পৃষ্ঠা পাওয়া যায় তাকে বিচারাধীনে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। সে দেশটার নাম কি? এ বাবা, রাশিয়া। রাশিয়া। কিন্তু শুনলেন পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন পরে ওই রাশিয়ার জমিনে পা রাখলেন। তিনি মসজিদ খুঁজছেন, নামাজ পড়বেন, কিন্তু রাশিয়ার জমিনে একটা মসজিদ খোলা ছিল না, সমস্ত মসজিদ গুলাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুটো মসজিদ খোলা ছিল, কিন্তু ওই দুটো মসজিদে গরু ছাগল চড়ত, নামাজ পড়তে মুসলমানদেরকে দিত না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ারিং ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব তিনি গেলেন, তিনি গিয়ে ওখানে ঝাড় দিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখছে বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়, বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়। আল্লাহর কত বড় কুদরত। ও মুসলমান গো, ভালো করে শুনেলেন, কিন্তু সারা পৃথিবীর জমিনে মুসলমানকে রুখতে পারবে না? পারবে? কথা বলেন। মুসলমান তো কাউকে ভয় করে না, একমাত্র যদি ভয় করে তাকেই ভয় করে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? জোরে বলুন। তিনি হলেন আল্লাহ। কিন্তু রাশিয়ার ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হলো বাড়িতে, বাড়িতে বসতে দেওয়া হলো, খেতে দেওয়া হলো, পানি দেওয়া হলো। ইঞ্জিনিয়ার সাহেব তিনি বিস্তারিত সমস্ত ঘটনা শুনলেন, কিন্তু কেউ তো ভয়ে কোরআন পড়তে পারে না, কেউ তো কোরআন পড়তেও চায় না। কেন? তারা জানে আরবি যদি শুনতে পেয়ে যায় আমাদেরকে অ্যারেঞ্জ করে ফাঁসির মঞ্চে দিয়ে দেবে। ইঞ্জিনিয়ারিং ছিল হাফেজে কোরআন। আল্লাহর কত বড় কুদরত। ও ইঞ্জিনিয়ার তিনি কোরআন পড়তে বললেন, ও বাচ্চারা পড়ো, পড়তে পারে না। কেন? তারা তো ভুলে গেছে, পড়তে পারে না। আপনারাও বিভিন্ন জায়গা থেকে কোরআন শোনানো হয়, কিন্তু বাচ্চারা পড়তে পারে না। কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করে দিল। ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন গট গট করে 30 পারা শুনিয়ে দিল। এ মুসলমান, আল্লাহওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়, একটা মিনিটের জন্য বন্ধ থাকে না, সে কিতাবটার নাম কি একবার চিনিয়ে বলা যাবে না গো? কি সে কিতাবটার নাম বলো? আল কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআনুল জিকির। এ বাবা, এ কোরআন 24 ঘন্টা পড়া হয়, একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। কিন্তু আজকে কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়, কিন্তু আমি বলবো তারা কি কোরআনকে মিটিয়ে দিতে পারবে?
কোরআনের মালিককে জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ বললেন আমি কোরআনকে হেফাজত করেছি, এ কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এ কোরআনকে আমি কি দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। পারবে গো? যারা বলুন পারবে। আজ বেঈমানরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারেনি। আপনার নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত তুললো না, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ বাবা, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, যেটা কেউ জানে না সেটা জানেন আল্লাহ, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন আল্লাহ। আজকে বেঈমানেরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। ও বাবা, যখন পারলো না আর একটা আইন তারা পাশ করতে চলেছে। কি আইন? জোরে বলুন। জানেন আপনারা? আজকে মুসলমানদের ওয়াকফকে কেড়ে নিতে চায়, ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমি বলবো বন্ধু, অনেক তো হিন্দু ভাইদের ওয়াকফ বোর্ড আছে, তোমরা তো কাড়াও না। অনেক বুদ্ধ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক শিখ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, লাও না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? এটা আমরা বুঝে ফেলেছি। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিবা অত সহজ নয়। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, আমরা এই মাটিতে কি জন্ম নিয়েছি, এই মাটিতে আমরা যাব এবং এই মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠবো। বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে তাড়িয়ে দিতে পারবে না। আজকে তারা চাই জানেন, শুনেলেন মুসলমান গো, আমাদের যদি ওয়াকফ বোর্ডকে তারা কেড়ে না, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেয়, ও মুসলমান, ওয়াকফ সম্পত্তির সঙ্গে মসজিদ মাদ্রাসা জড়িত, ইবাদত আপনার জড়িত, আপনার নামাজ রোজা জড়িত। খোদানি কাজনা যদি ওয়াকফ সম্পত্তি আইন তারা যদি পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি আপনার মুয়াজ্জিন আপনি আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, এরকম মজলিস করতে পারবেন না। আপনার আমার বাপ যদি মারা যায়, আপনার আমার বাপকে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের নোকাল থানা কোথায়? ক্যানিং এ কাগজ পাঠাবেন, এমেল করে আপনার ওখান থেকে চলে যাবে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যদি আইন যদি পাস হয়, তবে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। কিন্তু এই ওয়াকফ সম্পত্তি আমরা ছলে বলে কায়দায় কৌশলে প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব,
জেলে যাব, তবে শিকার এ ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দিব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানকে হস্তঘাত করতে দিব না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধব, রক্তের বন্যা আমাদের বয়ে যাবে, আমরা রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, তারপরও মুসলমানদের সম্পত্তি বেঈমানদের হাতে দিব না। দিব, কথা কন না কেন? দিব কেন? মুসলমানরা মরতে পারে না, পারে না। মুসলমানরা এটা জানে মারা গেলে শহীদ, বেঁচে থাকলে গাজী। প্রয়োজন হলে আমরা রক্ত জীবন দিয়ে দেব, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই।